আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা প্রতিবন্ধী ব্যক্তি পরিচয়পত্র পাওয়ার জন্য বা এই ধরনের একটি সুবর্ণ নাগরিক আইডি কার্ড পাওয়ার জন্য আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আমি এই ভিডিওতে অনলাইন এবং অফলাইনে কিভাবে এই ধরনের কার্ডের জন্য আবেদন করতে হয় বা কিভাবে জরিপ কাজটা সম্পন্ন করতে হয় এবং সর্বশেষ আপনি কিভাবে আপনি এই আইডি কার্ডটা আপনার হাতে পাবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা যদি এই কার্ডটা পেতে চাই আমাদের অবশ্যই একজন রিয়েল একজন প্রতিবন্ধী ব্যক্তি হতে হবে। কোনো ফেক ইনফরমেশন দিয়ে আপনি এই কার্ডটা করতে পারবেন না। তো প্রথমত আমরা কার্ডের আবেদন প্রসেসটা দেখবো অনলাইনে। অনলাইন অফলাইন দুটোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম অনলাইনে যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব বা যে কোনো একটি ব্রাউজারে গেলে হবে। ব্রাউজারে গিয়ে আপনারা এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন www.dis.gov.bd/home। আপনারা যখন এই ওয়েবসাইটটাতে আসবেন তখন এই ধরনের একটি ওয়েবসাইট পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটা থেকে আমরা আবেদন করব। তো আবেদনটা করার আগে আমরা একটু অফলাইনের অপশনটা একটু দেখে নিই। তো এখানে আমরা প্রয়োজনীয় ফর্মের এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন প্রতিবন্ধী শনাক্তকরণের ফর্ম। এখানে ক্লিক করে আপনারা অফলাইনের আবেদন ফর্মটা চাইলে ডাউনলোড করতে পারেন এখানে। তো এই জন্য আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে আমরা এই যে এটা হলো আমাদের অফলাইন ফর্ম। তো এই অফলাইন ফর্মটা কিভাবে পূরণ করতে হয়। অফলাইন ফর্মটা আপনার কোনো প্রতিবন্ধী ব্যক্তি আপনার সমাজসেবা অফিসে গিয়ে আপনার দায়িত্বপ্রাপ্ত আপনি যে ইউনিয়নে বা যে উপজেলা বা যে ওয়ার্ডে আছেন ওই ওয়ার্ডের যে ইউনিয়ন সমাজকর্মী বা কারিগরি প্রশিক্ষক দায়িত্ব আছেন তিনি আপনাকে সামনে রেখে এটা সম্পূর্ণ ফর্মটা পূরণ করবেন। এখানে আপনার সকল ইনফরমেশন দিয়ে পূরণ করে এখানে আপনার সম্পূর্ণ ফিল আপ করে আপনাকে ডাক্তারের কাছে পাঠাবে। সমাজসেবা থেকে একজন ডাক্তারের প্রতিনিধি আছেন, উনি আপনাকে দেখবে, দেখে এই যে এখানে আপনার ডাক্তারের স্বাক্ষর করে দিবে আপনাকে। এই যে এখানে ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার সহ স্বাক্ষর করে দিয়ে আপনি যখন স্বাক্ষরটা নিয়ে আবার সমাজসেবা অফিসে আপনার আবেদনটাকে সাবমিট করবেন। সাবমিট করার 15 থেকে 20 দিনের মধ্যে আপনি আপনার প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক আইডি কার্ডটি আপনি হাতে পেয়ে যাবেন। প্রতিবন্ধী আইডি কার্ডটি আপনি হাতে পেয়ে যাবেন। তো এটা অফলাইনের নিয়ম। তো আপনি যদি অনলাইন করেন, অনলাইন করলেও আপনাকে অফলাইন করাইতে পারে আপনার সমাজসেবা অফিস থেকে। তো আপনি অনলাইনে কিভাবে করবেন এই বিষয়টা আমরা একটু দেখবো এখন। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাক্ষরটা আগে স্ক্যান করে কম্পিউটারে রাখবেন, দেন আবেদন প্রসেসটা শুরু করবেন। তো এখানে আবেদন করার জন্য আমরা এখানে আবেদন করুন এই বাটনটাতে ক্লিক করব। তো এই বাটনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধিতা পরিচয়পত্র আইডি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে অনলাইন আবেদন নির্দেশনা। আপনারা এই নির্দেশনাটা পড়ে ভালোভাবে পড়ে দেন আবেদন করবেন। এই নির্দেশনাটা পড়া হয়ে গেলে আপনারা এই যে একটা দেখতেছেন অবগত হলাম, এখানে একটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে হা বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন হা বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটা ফর্ম ওপেন হয়ে গেছে। এই ফর্মটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো দেখেন এখানে কি কি আছে। আর এখানে একটা বিষয়, এই যে এখানে দেখেন বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পূরণ করতে হবে। লাল তারকা চিহ্ন ঘর অবশ্যই পূরণ করতে হবে। লাল তারকা কোনটা, এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু আপনার ফিল্ডের এখানে, যেমন এই ঘরটার এখানে আপনার দেখেন এখানে একটা স্টার মার্ক করা আছে, রেড চিহ্ন দেওয়া। এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করা ছাড়া আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। তো দেখেন প্রথমত আমাদের কি করতে হবে, নাম, প্রতিবন্ধী যে ব্যক্তি আছেন ওনার নাম দিয়ে দিবেন। এটা ইংলিশ ক্যাপিটাল লেটার দিবেন। তারপর এক পাশে বাংলা, এক পাশে ইংরেজি, এই পাশে ইংরেজি। আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন। নাম দিয়ে দিবেন ইংরেজিতে, নাম দিয়ে দিবেন বাংলায়। দেন আপনার এখানে ন্যাশনালিটি, এটা অলরেডি অটো সিলেক্ট করা আছে। তারপর এথেন্টিসিটি, এটা আপনার জাতিসত্তা, আপনি কোন জাতি, আপনি বাঙালি, চাকমা নাকি মারমা, এগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর মাতার নাম দিবেন, পিতার নাম দিবেন বাংলা এবং ইংরেজিতে। এই পাশে ইংলিশ, এই পাশে বাংলা। এইভাবে দিবেন, সম্পূর্ণ ফিল আপ করবেন। আর এগুলো দেখতে পাচ্ছেন সাপোজ নেম, স্বামী বা স্ত্রীর নাম, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এগুলো দিলেও পূরণ করলেও হবে, পূরণ না করলেও হবে। আর এখানে মোবাইল নাম্বারটা, এখানে যে মোবাইল নাম্বার ঘরটা আছে এটা যদিও বা ম্যান্ডেটরি না, তারপরে এটা আপনাকে অবশ্যই দিতে হবে। কারণ কার্ড হওয়ার পরে সমাজসেবা অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে বা আপনার মোবাইলে একটা মেসেজ যাবে। এই জন্য অবশ্যই আপনারা মোবাইল নাম্বারের ঘরটা এমটি রাখবেন না বা খালি রাখবেন না, এটা অবশ্যই ফিল আপ করবেন। দেন আপনাকে এখানে জন্ম তারিখ দিয়ে দিতে হবে। এই যে ডেট অফ, এই যে এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এখান থেকে সাল, মাস এবং আপনার এখান থেকে তারিখ সিলেক্ট করে দিবেন। এজ এগুলো অটোমেটিক্যালি আসবে। তারপর বার্থ প্লেস, আপনার জন্মস্থান দিয়ে দিবেন। দেন এখানে আপনার ফ্যামিলিতে নারী কয়জন এবং পুরুষ কয়জন এখানে সিলেক্ট করে দিবেন। এখানে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, এখানে মেল মানে পুরুষ, আপনার পরিবারে পুরুষ সদস্য কয়জন, মহিলা সদস্য কয়জন এবং কোন থার্ড জেন্ডার আছে কিনা এগুলো থাকলে দিয়ে দিবেন। তো এখানে টোটালটা এটা অটোমেটিক চলে আসবে। দেন আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন, যে কোনো একটা দিলে হবে এখানে।
দিয়ে তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন ডিভিশন। ডিভিশন হচ্ছে আপনি যে বিভাগে আছেন প্রথমত বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর হচ্ছে আপনি কোন উপজেলায় আছেন উপজেলা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনি যদি কোনো ইউনিয়ন পর্যায়ে থাকেন ইউনিয়ন সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন, এই যে হাউস, রোড নাম্বার, ভিলেজ এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এই ঘরটার মধ্যে এখানে একটা টিক মার্ক দিবেন। দিলে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম ভাবে এটা অটোমেটিক চলে আসবে। আসার পর পরবর্তী ধাপে আমরা ক্লিক করে দিব। আমরা প্রথম ধাপটা আমরা একটু পূরণ করি, পূরণ করে আমরা নেক্সট স্টেপের কাজটা দেখি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম পার্টটা পূরণ করা শেষ। প্রথম পার্টটা যখন পূরণ করা হয়ে যাবে তখন আপনারা একটু রিচেক করে নেবেন কোনো তথ্য ভুল আছে কিনা। যদি ভুল থাকে সংশোধন করে নিয়ে দেন হচ্ছে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো পরবর্তী বাটনে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেকশন 1 এটা চলে আসছে। তো এখানে আমাদের কি কি করতে হবে দেখেন, আপনি যার জন্য আইডি কার্ডটা পূরণ করতেছেন সে মহিলা নাকি পুরুষ এখান থেকে এটা সিলেক্ট করবেন। বৈবাহিক অবস্থা সিলেক্ট করবেন, ধর্ম সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ওনার আবাসস্থল উনি কোন পর্যায়ে আছেন, গ্রাম পর্যায়ে আছেন, শহর পর্যায়ে আছেন নাকি বস্তি পর্যায়ে আছেন এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আবাসস্থলের অবস্থান, ভৌগোলিক অবস্থান, আপনি কোন পজিশনে আছেন, সমতল আছেন নাকি পাহাড় আছেন নাকি কোনো হাওর এলাকায় আছেন নাকি কোনো উপকূল এলাকায় আছেন সিলেক্ট করবেন। সিলেক্ট করে হচ্ছে শিক্ষাগত অবস্থা সিলেক্ট করবেন, লেখাপড়া কতটুকু করেছেন নাকি নিরক্ষর নাকি স্বাক্ষর জ্ঞান আছে এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার প্রতিবন্ধিতার কারণ মানে হচ্ছে আপনি কি কারণে প্রতিবন্ধী হয়েছেন, এটার কারণ মানে কিভাবে প্রতিবন্ধী হয়েছেন, আপনি কি জন্মগত প্রতিবন্ধী নাকি দুর্ঘটনার কারণে হয়েছেন নাকি অসুস্থতার কারণে হয়েছেন নাকি ভুল চিকিৎসার কারণে হয়েছেন। আর যদি অন্যান্য যদি কোনো কারণ থাকে সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করবেন। তারপর নির্যাতনের বিবরণ, আপনি কি কোনো শারীরিকভাবে কোনো নির্যাতিত হয়েছেন কি না এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর সরকারি বা বেসরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির বিবরণ, আপনি কি সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা এটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি ছিন্নমূল কিনা, নিজস্ব ঘর বাড়ি আছে কিনা, বংশে আর আপনার ফ্যামিলিতে আর কোনো প্রতিবন্ধী ব্যক্তি আছে কিনা এগুলো সিলেক্ট করবেন। তারপর কোনো সামাজিক সংগঠন থেকে সংগঠন বা কোনো প্রতিবন্ধী সংগঠনের সদস্য কিনা এটাও সিলেক্ট করবেন। এবং আপনি কি অন্যের উপর নির্ভরশীল কিনা এটাও সিলেক্ট করবেন। এখান থেকে হা হলে হা, না হলে না। সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধী সনদ পেয়েছেন কিনা এটাও সিলেক্ট করে দিবেন। করে আবার পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে একে একে পূরণ করে দিচ্ছি। তো এই অপশনটা যখন আপনাদের পূরণ হবে, এই পেজটা যখন সেকশন 1 যখন পূরণ হবে তখন হচ্ছে আপনারা আবারও কি করবেন, পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর সেকশন 2 যেটা আছে আপনার পেশাবৃত্তি, আপনি কি কাজের সাথে জড়িত আছেন এটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু উনি লেখাপড়া করতেছে এই জন্য আমরা এখান থেকে লেখাপড়া সিলেক্ট করে, আর এখানে হচ্ছে আমাদের বার্ষিক আয়, আপনি বার্ষিক আয় কত আছেন আপনি যেইটাই সিলেক্ট করেন না কেন আপনাকে এখান থেকে বার্ষিক আয় সিলেক্ট করে দিতে হবে। আর যারা একদম কর্মক্ষম তারা হচ্ছে এখান থেকে আপনার প্রযোজ্য নয়টা সিলেক্ট করবেন। তো যেহেতু উনি লেখাপড়া করতেছে ওনার কোনো বার্ষিক আয় নেই, আমরা এখান থেকে নাই সিলেক্ট করে আবারও পরবর্তী বাটনে ক্লিক করে দিব। তো এখন হচ্ছে আপনার সেকশন 3, এটা হচ্ছে প্রতিবন্ধিতা বিষয়ক। তো এখানে দেখেন এখানে কি কি অপশন আছে আমি একটু আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি। চোখে দেখতে অসুবিধা হয় কি না, তারপর হচ্ছে অন্যদের তুলনায় দিনে বা রাতে দেখতে অসুবিধা হয় কি, আপনার যদি চোখে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে হা অথবা না দিতে পারেন। তারপর হচ্ছে কানে শুনতে অসুবিধা হয় কি না, হাঁটতে বা পদক্ষেপ নিতে অসুবিধা হয় কি। তারপর হচ্ছে শারীরিক পরিচ্ছন্নতা বা পোশাক পরিধানে অসুবিধা হয় কি, হা হলে হা, না হলে না। তারপর হচ্ছে হাঁটা বা হাত ঘোরানোর সময় পায়ে দুর্বলতা বা জড়তা বোধ হয় কি না। তো এটা হা হলে হা, না হলে না। তারপর সমবয়সীদের তুলনায় সবকিছু শিখতে বা বুঝতে অসুবিধা হয় কি, তো এখানে হা হলে হা দিবেন, না হলে না দিবেন। অন্যদের তুলনায় বসতে বা দাঁড়াতে সমস্যা হয় কি না। তারপর অস্তিত্ব নয় এমন কোনো আওয়াজ শুনতে বা কিছু দেখতে পায় কি না। অমূলক বা অজানা ভয়ের কারণে নিজেকে গুটিয়ে রাখে কি, তো হা হলে হা দিবেন, না হলে না দিবেন। কথা বুঝতে বিলম্ব বা অসুবিধা হয় কি, এখানে হা হলে হা দিবেন, না হলে না দিবেন। তারপর হচ্ছে চেহারা বা শারীরিক গঠন থেকে বিভিন্ন রকম মনে হয় কি, হা হলে হা দিবেন, না হলে না দিবেন। তারপর কথায় বা আচরণে মনের ভাব প্রকাশ করতে অসুবিধা হয় কি, হা হলে হা, না হলে না। তারপর চোখে চোখে তাকায় কি, তো এই বিষয়টা কিন্তু অনেকে ভুল করেন। এটা হচ্ছে অনেক প্রতিবন্ধী ব্যক্তি দেখবেন যারা একটু ইয়ে টাইপের অটিস্টিক টাইপের, ওদের সাথে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনার সাথে ফেস টু ফেস কথা বলবে না, সে একটু অন্যমনস্ক থাকবে, অন্যদিকে তাকিয়ে থাকবে। এটাই হচ্ছে মূলত চোখে চোখে তাকায় কিনা। যদি চোখে চোখে আপনার সাথে ফেস টু ফেস কথা বলে সেক্ষেত্রে হচ্ছে হা দিবেন, আর যদি ফেস টু ফেস কথা না বলে যদি একটু অন্যমনস্ক থাকে সেক্ষেত্রে হচ্ছে না দিবেন। তো একা থাকার প্রবণতা রয়েছে কি না, কোনো খেলনা বা জিনিস নিয়ে কল্পনামূলক খেলা খেলতে অসুবিধা হয় কি, তো এগুলো হচ্ছে হা হলে হা দিবেন, না হলে না দিবেন।
কোনো কারণ ছাড়াই রেগে যায় বা ধ্বংসাত্মক কাজ করে কিনা, না। যেখানে সেখানে প্রস্রাব বা পায়খানা করে অস্বস্তিকর অবস্থা তৈরি করে কি না, একই কথা বারবার বলে কি না, ঘুমের সমস্যা রয়েছে কিনা, না নিজেকে বা অন্যকে আঘাত করে কিনা, না। তো এগুলো কিন্তু আপনারা হা হলে হা দিবেন, না হলে না দিবেন। আর এই যে এই অপশনগুলো, এগুলো কিন্তু আপনার অফলাইন ফর্মের মধ্যেও আছে এই অপশনটা। তারপর হচ্ছে একা একা হাসি কান্না করে কি না, পুনরাবৃত্তিমূলক আচরণ বা যেমন হচ্ছে অনবরত 2 হাত টানানো, মাথা দোলানো, এগুলো করে কিনা, হা হলে হা দিবেন, না হলে না দিবেন। ফিট বা শক্ত হয়ে যায় বা মৃগী রোগ আছে কিনা, হা হলে হা দিবেন, না হলে না দিবেন। ওকে, তো আমাদের কিন্তু অপশনগুলো পূরণ করা শেষ। এখন হচ্ছে আপনার যে আপনি যে স্বাক্ষরটাকে স্ক্যান করে রেখেছেন, ওনার যে স্বাক্ষরটা বা মোবাইল থেকে ছবি তুলে কম্পিউটারে রেখেছেন, এটা আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, ক্রপ অ্যান্ড ইমেজ এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চুজ ফাইল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা ওনার যে স্বাক্ষরটা ছিল, স্বাক্ষরটা আমরা এখান থেকে আপলোড করব। তো এখানে হচ্ছে আমরা স্বাক্ষরটাকে আমরা যেখানে রেখেছি আমরা ওই লোকেশনে যাচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম। এই যে স্বাক্ষরটা দেখতে পাচ্ছেন, এই স্বাক্ষরটাকে আমরা এখান থেকে ক্রপ করে নিব। তো এটা ক্রপ করার জন্য হচ্ছে আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের মাউসের আইকনটা, আমরা চাপ দিয়ে ধরে এইভাবে হচ্ছে আমরা এটাকে ক্রপ করে নিয়ে নিব। ক্রপ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ক্রপ অ্যান্ড রিসাইজ এই বাটনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ক্রপ অ্যান্ড রিসাইজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সেভ চেঞ্জেস, নিচের দিকে থাকবে এটা, সেভ চেঞ্জেস এই বাটনটাতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এখানে যে দাখিল বাটনটা দেখতে পাচ্ছেন, দাখিল বাটনে একটা ক্লিক করে দিব। তো দাখিল বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাকে এখানে একটা মেসেজ দিবে, ধন্যবাদ, আপনার আবেদনটি সফলভাবে দাখিল হয়েছে। এখন হচ্ছে আপনার এই ফর্ম নাম্বারটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার প্রয়োজনীয় কাগজে লিখে রাখবেন। তো অনেক সময় আমাদের পিডিএফ কিন্তু ডাউনলোড হইতে সমস্যা হয়। তো পিডিএফ যদি ডাউনলোড না হয়, এটা আপনার এই যে অনুলিপি ডাউনলোড করুন। এটা করার আগে আপনারা মাস্ট বি যে কাজটা করবেন, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার, এই ফর্ম নাম্বারটা আপনারা এখান থেকে সংগ্রহ করে রাখবেন, প্রয়োজনীয় ছবি তুলে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো অত আমি একটা কপি করে রাখলাম। আমি এখন এখান থেকে অনুলিপি ডাউনলোড করুন এই বাটনটাতে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনুলিপিটা ডাউনলোড হয়ে গেছে, পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। অনেক সময় পিডিএফ ডাউনলোড হতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনারা ফর্ম যে নাম্বারটা আসছিল একটু আগে, ওই নাম্বারটা আপনারা অবশ্যই কপি করে রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিডিএফটা, এটা ডাউনলোড হবে। এটা ডাউনলোড করার পর আপনারা কি কাজ করবেন, এটা ডাউনলোড হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে অফলাইন যে ফর্ম আমি একটু প্রথমে যেটা দেখালাম, ওইটা সহকারে আপনারা সমাজসেবা অফিসে চলে যাবেন। ওনারা ওখান থেকে ওইটা পূরণ করে দিবে এবং হচ্ছে এটা তো থাকবে আপনার অনলাইনে আবেদন। তো এই দুটোটা একসাথে আপনারা যখন হচ্ছে সমাজসেবা অফিস থেকে ওই ফর্মটা, অফলাইন ফর্মটা পূরণ করে দিবে, দেন হচ্ছে এইটা এবং হচ্ছে আপনার অফলাইন ফর্মটা এবং হচ্ছে আপনার এখানে কিছু সাপোর্টিং কাগজপত্র লাগবে, যেমন হচ্ছে আপনার মূল জন্ম সনদ অথবা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে এবং হচ্ছে আপনার ব্লাড গ্রুপের কাগজ দিতে হবে। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজ দিতে হবে এবং হচ্ছে আপনি যদি 18 বছরের নিচে হন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অভিভাবকের, আপনার পিতা অথবা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে আপনি এগুলোর সাথে হচ্ছে ছবিটা অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনারা আবেদনের সাথে অ্যাড করবেন করে। আর হচ্ছে চেয়ারম্যান সনদটা মাস্ট বি লাগবে। এগুলো অ্যাড করে হচ্ছে আপনারা সমাজসেবা অফিস থেকে অফলাইন ফর্মটা পূরণ করে এবং এই ফর্মটা নিয়ে সরাসরি হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে সমাজসেবা অফিস থেকে। আপনাকে একটা নির্ধারিত ডাক্তার থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওখানে, তো উনি হচ্ছে আপনাদের এখানে স্বাক্ষর করে দিবে। স্বাক্ষর করে দিয়ে যখন স্বাক্ষরটা নিয়ে আসবেন, আপনি ডাক্তারের স্বাক্ষরটা নিয়ে এসে আমাদের সমাজসেবা অফিসে জমা করবেন। সমাজসেবা অফিসে জমা করার পরে আপনি 15 থেকে 20 দিনের মধ্যে আপনার মোবাইলে SMS চলে আসবে। যখন SMS আসবে বা সমাজসেবা অফিস থেকে যখন আপনার সাথে যোগাযোগ করবে, তখন হচ্ছে আপনি আপনার প্রতিবন্ধী আইডি কার্ডটা সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে মূলত আমাদের মূল প্রসেস, প্রতিবন্ধী আইডি কার্ড বা সুবন্ধু নাগরিক আইডি কার্ড করার। তো এইভাবে হচ্ছে আপনারা আবেদন করতে পারলে আপনারা আপনাদের প্রতিবন্ধী বা সুবন্ধু নাগরিক আইডি কার্ডটা সংগ্রহ রাখতে পারবেন। তো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।